জনমানব ও নৌকা শূন্য একটি নদী, কোথাও কেউ নেই বললেই চলে। ঘন অন্ধকার, নিঝুম রাত, শুধু ঝিঝি পোকা ও শিয়ালের ডাক ভেসে আসছে। আকাশটা ঘন কালো মেঘে ঢাকা। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ ঝলকানি দিয়ে বৃষ্টি আসার জানান দিচ্ছে। পরিবেশটা ভীষণ অন্ধকার। এমন পরিবেশের মধ্যে আমি আমার নৌকায় একটি লাশ নিয়ে একাই নৌকা বাইছি। এমন প্রকাণ্ড নদীর পানির কলকল আওয়াজ যেন আমার একমাত্র সঙ্গী, যে আমাকে প্রথম থেকেই সঙ্গ দিচ্ছে। আমি হারান মাঝি, আলীনগর গ্রামের নদীর মাঝি। নদীর এপার থেকে ওপারে পারাপার করাই আমার কাজ। কখনো মানুষ, কখনো বা লাশ। আমি এখন একটি লাশ নিয়ে যাচ্ছি সাবদি গ্রামে। সাবদি গ্রামটি প্রায় 2.5 ঘন্টার পথ। লাশটি সাবদি গ্রামের উপেন মাঝি। বয়স হবে হয়তো আনুমানিক 40। কয়েকদিন আগে উপেন পানিতে ডুবে মারা যায়। উপেনের লাশটি পাওয়া গিয়েছে ব্রিজের পাশের নদীতে। সেখানে জেলের জালে উঠে আসে উপেনের লাশ। পরে সবাই জানতে পারলে কেউ একজন বলে আমি যেন লাশটি উপেনের বাড়িতে পৌঁছে দিই। উপেন পানিতে পড়ে মারা যাবার বিষয়টি স্বাভাবিক নয়, কারণ একজন মাঝি হয়েও সে কিভাবে পানিতে ডুবে যায়। আমি নৌকা বাইছি প্রায় ঘন্টা খানেক। আরো প্রায় 1.5 ঘন্টা নৌকা বাইতে হবে। আকাশের অবস্থা খুবই খারাপ। কিছুটা ভয় হচ্ছে। আমার যা হয় হবে, তবে লাশটি ভিজে গেলে খুব খারাপ কথা। আমি অনেক লাশ নিয়ে যাতায়াত করেছি এর আগেও, তবে আজ আমি লাশের সাথে একা। সব মিলিয়ে কেমন যেন ভয় ভয় করছে। হঠাৎ দূরে তাকিয়ে দেখি 2 জন লোক দাঁড়িয়ে আছে। তারা আমাকে ডাকতে শুরু করলো, ও মাঝি, দয়া করে শুনুন, আমাদের একটু সাহায্য করুন, বড্ড বিপদে পড়েছি। লোক দুটো ডাকাটাকিতেই বুঝতে পারলাম যে তারা নদী পার করে দিতে বলছে। কি মশাই, কি হয়েছে বলুন। ভাই, বড্ড বিপদে পড়েছি, দয়া করে আমাদের একটু সামনে এগিয়ে দিন না দাদা। লোকটির কথায় আমি খুব চিন্তায় পড়ে গেলাম। একে তো নৌকায় লাশ, তাদের তুলে নিলে তারা যদি ভয় পেয়ে যায়। তাছাড়া এই এলাকাটা খুব বেশি সুবিধের নয়। যতটুকু জানি এখানে মাঝে মধ্যেই ডাকাতি হয়, তবে আমার কাছে তো আর ডাকাতের নেবার মতো আর কিছুই নেই। আমার নৌকাতে কিন্তু লাশ আছে, লাশের সাথে বসে যেতে পারলে নিতে পারি। কোনো সমস্যা নেই দাদা, দয়া করে আমাদের নিয়ে যান। আমি নৌকাটা পাড়ে ভিড়ালাম। লোক দুটো নৌকায় উঠে পড়ল। আমি আবার নৌকা বাইতে শুরু করলাম। আপনারা এত রাতে কোথা থেকে আসছেন দাদা? লোকগুলো আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। তারা চুপচাপ লাশটির পাশে বসে আছে। আমিও চুপচাপ নৌকা বাইতে লাগলাম। নদীর এ পথটি বেশ জঙ্গল ও ঝোপঝাড়ে ভরা। দিনের বেলায়ও তেমন মানুষ দেখা যায় না। হঠাৎ একজন বলে উঠল, আমাদের ওই ঝোপের পাশে নিয়ে চলেন দাদা। আমি বেশ অবাক হলাম। আপনি কি বলছেন দাদা? ওখানে গেলে বিপদ আছে। আমি আর না করতে পারলাম না। আস্তে আস্তে জঙ্গলের সামনে যেতে লাগলাম। পরিবেশটা একদম শান্ত। আমার যেন কেমন ভয় ভয় করতে লাগলো। হঠাৎ শুনতে পেলাম এক অদ্ভুত আওয়াজ। মনে হচ্ছে যে কেউ মাংস চিবিয়ে খাচ্ছে।
আমি লোক দুটোর দিকে তাকালাম। তাদের দেখে ভয়ে আমার আত্মাটা উবে গেল। আমার সামনেই সেই দুজন মিলে উপেনের লাশটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। পুরো নৌকা রক্তে ভরে গেল। চোখের সামনে এমন কিছু দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাদের মধ্য থেকে একজন বলে উঠল, তুই চলে যা, আমরা তোর কোনো ক্ষতি করব না। তোর মধ্যে কোনো লোভ নেই। এই উপেন আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। সেদিন তোর মতোই উপেনের কাছেও সাহায্য চেয়েছিলাম, কিন্তু উপেন আমাদের নৌকায় তুলে নিয়ে আমাদের ডাকাতের কাছে ধরিয়ে দেয়। তারা আমাদের কুপিয়ে হত্যা করে। তাই তো উপেনকে পানিতে চুবিয়ে মেরেও আমরা শান্তি পাইনি। এখন ওর লাশটিও ছিন্ন বিচ্ছিন্ন করব। তুই এখান থেকে চলে যা, আর শোন, কখনো লোভ করবি না।